এই যে মানুষের কাছে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এগুলি চাঁদাবাজিও থাকবে না। যারা করেন এগুলি তাদেরকে আমরা ভালোভাবে নার্সিং করে তাদেরও যাতে আয়ের ব্যবস্থা থাকে সেগুলি আমরা করে দিব। করে সন্ত্রাস থাকবে না, মানব ব্যবসা অন্য এবং বিদেশে থাকবে না। আমার জীবনে যেহেতু আমি কোনোদিন কোনো বিয়ারও খাই নাই, কেউ খাই চলবে না। সাধারণ পাবলিক কি চায় সেটা বুঝতে হবে, সাধারণ পাবলিকের সেন্টিমেন্ট এবং ধর্ম, যার যার ধর্ম শেষে যাতে পালন করতে পারেন ঠিক মতো তার ব্যবস্থা থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নত চাষাবাদের জন্য যে আধুনিক যন্ত্রপাতি এনেছেন, আজকে কৃষকদের এত কষ্ট করতে হয় না ফসল উৎপাদনের জন্য। আগামীতে আরো করতে হবে না আপনাদের। আপনারা ইউরোপিয়ান কান্ট্রির মতো, আমেরিকার মতো উন্নত যন্ত্রপাতি দিয়ে আপনারা চাষাবাদ করবেন, প্যান্ট শার্ট করে আপনারা চাষাবাদ করবেন, যেরকম ভাবে ইউরোপিয়ান কান্ট্রিতে করে, আমেরিকাতে করে, ঠিক সেভাবে গাড়ি দিয়ে জমিতে যাবেন এবং ফসল গাড়ি দিয়ে কেটে গাড়িতে ফেলে চলে আসবেন। আপনারা মাথায় করে আর আনতে হবে না। সেই ব্যবস্থা হচ্ছে এই আপনাদেরকেও দেওয়া হবে এই কৃষক কার্ড। এই কৃষক কার্ড আপনাদের দেওয়া হবে। এই কৃষক কার্ড দিয়ে আপনি উন্নত জাতের ফলনের যে বীজ, সেই বীজ পাবেন, আপনি সার পাবেন, কীটনাশক ওষুধ পাবেন, কৃষিতে যাতে উৎপাদন বেশি হয় তার ব্যবস্থা করবেন এবং আপনাদের জন্য এই ধরনের আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা উনি করছেন। এরকম ভাবে আমরা মুখে না কথায় বিশ্বাসী যেটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই কথাগুলি আজকে থেকে চায়ের দোকানে, বাজারে, হাটে ঘাটে, বাসে, যেখানে বসবেন, রিক্সায়, সেখানেই প্রচার করতে থাকবেন। করবেন না আপনারা? এখানে মরহুম এম.কে. সাহেবের যে স্বপ্ন, উনি যে রাস্তাঘাটগুলি করেছেন, এই রাস্তাঘাটগুলি এই যে দেখেন আপনি, উনি যদি সময় পেত, ওনার যে প্ল্যানিং গুলো, উনি যে লিঙ্ক রুট গুলি যেভাবে নিয়ে গিয়েছেন, ওনার ইচ্ছা ছিল এগুলির আরো প্রশস্ত করা। ইনশাল্লাহ এই যে গরিপুর থেকে যে হোমনার যে রাস্তা, দুইটা বাস ক্রস করতে পারে না, একটা বাস আর একটা বাসকে, আমি কথা দিলাম আপনাদেরকে, এটা দুইটা বাস এখন কয়লেন আছে, এটা লেনই নাই, লেনই নাই, এটা আমরা 4 লেনে উন্নত করা। হোমনা থেকে যেই লিঙ্ক রোডগুলি যতগুলি গিয়েছে, আপনার চান্দের চক, রামকৃষ্ণপুর, ওগুলিতে যা গিয়েছে, বাসানি থেকে এদিকে বাসাইনিয়া হয়ে যেটা মুরাদনগর গিয়েছে, এদিকে আপনাদের শ্রীমূর্তি যখন যায় তখন আমি খুব চিন্তা করি যে শ্রীমূর্তির গ্রামে সবচাইতে বেশি জোরে হোমনা উপজেলায়। কিন্তু এখানে যে রোডটা, এই রোড দিয়ে আপনাদের কিভাবে চলাচল করেন এটা আমি অবাক লাগে। সুতরাং কানেক্টিভ রোড যদি শ্রীমূর্তি থেকে আমরা এনে অন্য ব্যবস্থা না করি, তাহলে ভবিষ্যতে শ্রীমূর্তির গ্রামটা চলাচলের অনুপযোগী হয়ে যাবে। এগুলি আমি যে যাই, প্রত্যেকটা জায়গায় আমার প্ল্যানিং থাকে। এই প্ল্যানিং গুলি এম.কে. সাহেবের প্ল্যানিং, ইনশাল্লাহ ওনার সমস্ত প্ল্যানিং গুলি আমরা বাস্তবায়ন করবো। সময় উনি পাইলে এতদিন হোমনাকে অনেক সাজাইতো, তো সেটা আমি যেহেতু ওনার সাথে কাজ করেছি, আমাদের দায়িত্ব এবং এই ধানের শীষের প্রতীক যেহেতু ছিল ওনার, এটা যেহেতু এখন আমাকে দেওয়া হয়েছে, আমার দায়িত্ব হলো আমাদের নেতৃবৃন্দকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, আপনাদের সাজেশন নিয়ে, আপনাদের মতামত নিয়ে হোমনা এবং তিতাসকে আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আপনারা হয়তো ভাববেন যে রাজনৈতিক দল বিগত 17 বছর যেটা করেছেন, আগামীতে যদি বিএনপি ক্ষমতা আসে এরকম আপনারা সবাই দল বেঁধে ভোট কেন্দ্রে যাবেন। 17 বছর ভোট দিতে পারেননি, এবার আপনি নিজের ইচ্ছা মতন ভোট দিতে পারবেন। প্রতিটি ওয়ার্ডে নেতাদের দায়িত্ব হল কেন্দ্রের কমিটি থাকবে। আমরা আগামী শনি রবিবারের মধ্যে কেন্দ্র কমিটি আপনাদের কাছে জানিয়ে দেব। এই কেন্দ্র কমিটির দায়িত্ব হলো আমাদের মা বোনদেরকে
ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া। কারণ এখনো মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। 17 বছর ভোট কেন্দ্রে গিয়ে যে অপমান লাঞ্ছনার শিকার হয়েছি, এবার দিতে পারবো তো? সেটা আপনারা বুঝাবেন যে এবার আমরা পাহারা দিব আপনাদের। আপনারা কেন্দ্রে যাবেন, একেবারেই শান্তিপূর্ণ ভাবে আপনার ভোট আপনার পছন্দ মতো প্রার্থীকে আপনি দিয়ে আসবেন। আপনাদেরকে কেউ কিছু বলবে না। আগে যেমন পান্ডিয়া ব্যালট বাক্স কেউ গেলেও ব্যালট পেপারটা নিয়ে তারা ছিল মেরে দিত, এগুলি আর এখন হবে না। এটা হলো আপনাদের দায়িত্ব। আমার বোনেরা এখানে আছে, তারা সকাল থেকে এখানে মিছিল নিয়ে এসেছে। আপনাদের জন্য সুখবর আছে, ইনশাআল্লাহ এই কার্ডটার নাম হলো ফ্যামিলি কার্ড। এই কার্ডটার নাম কি কার্ড? এই আমাদের বোনদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপনি প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা ঘরে বসে পাবেন। এটা তারেক রহমান সাহেবের পরিকল্পনা। এটা বাস্তবায়নের জন্য প্রতিদিনই উনি মিটিং করছেন। এবং কালকে ওই যে আখতারুজ্জামান সরকার সাহেব, AFM তারেক মুন্সি সাহেব এবং আমাদের সভাপতি সেক্রেটারি উপজেলার যারা, তারা যাবে এই মিটিংয়ে। এটা কালকে ছাত্রদলকে দিয়ে বলেছেন প্রতিদিন যে এই কার্ডটি আমরা দেব। এই ব্যাপারে আমাদের সাথে সাংগঠনিক সম্পাদকের সাথেও মিটিং হয়েছে, আমরা এটা জানি। সুতরাং এই যে প্রকল্পটি নিয়েছে, শত শত কোটি টাকা খরচ হবে। কিন্তু আপনাদেরকে বলেছিলাম না যে এদেশের মহিলারা সবচেয়ে বেশি ভোট দিয়েছেন দানের শীষে। ম্যাডাম খালেদা জিয়ার অত্যন্ত প্রিয় আপনারা, আপনাদের প্রিয় হলেন ম্যাডাম খালেদা জিয়া। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থতায় আপনারা অনেকে রোজা রয়েছেন। আপনারা ম্যাডাম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে দোয়া করছেন উনি যাতে সুস্থ হয়, আমরাও সেটা জানি। সুতরাং যারা মনে করেন যে ঘরে ঘরে গিয়া মহিলাদের ভোট ব্যাংকে আপনারা গিয়া ভাগ বসাবেন যেই পার্টিটা, ভুলে যান আমরা অনেক এগিয়ে গিয়েছি মহিলাদের জন্য।